তথ্য প্রযুক্তি আইন সম্পর্কে সজাগ না থাকায় নিজের অজান্তেই অপরাধে জড়িয়ে পড়ছেন এর ব্যবহারকারীরা। রাষ্ট্র বা ধর্মীয় উস্কানিমূলক কোনো পোস্টে লাইক বা কমেন্ট করলে তা শাস্তিযোগ্য অপরাধ। অথচ অনেকেই এই কাজ করে চলেছেন। আইনবিদরা বলছেন এই ধরনের যে কোনো পোস্ট ধরেই মামলা হতে পারে, আর অপরাধের সহযোগী হিসেবে গণ্য করা হবে তাতে লাইক বা কমেন্ট করা ব্যক্তিদের। জেমসন মাহবুবের রিপোর্ট। সাইবার অপরাধ সাধারণ অর্থে এসব অপরাধীদের টার্গেট এবং মাধ্যম উভয়ই কম্পিউটার। অপরাধীরা লুকিয়ে যে কারো কম্পিউটারে ঢুকে তাতে থাকা তথ্য চুরি করে। শুধুমাত্র তথ্য চুরি নয়, কুরুচি মন্তব্য করা, ফটোশপে কারসাজি করে বানানো আপত্তি ছবি দিয়ে হেয় করার চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো সবই অপরাধ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির উস্কানি দেওয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টাও এই অপরাধের অন্তর্ভুক্ত। এসব অপরাধ প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয় 2006 সালে। 2009 এবং 2013 সালে সেই আইন সংশোধন করা হয়। আইনে বলা আছে, অপরাধীর দ্রুত বিচার সম্পন্ন করতে এক বা একাধিক সাইবার আপিল ট্রাইব্যুনাল গঠন করতে পারে। এ ধরনের কোনো অপরাধ যদি সংঘটিত হয় তাহলে পুলিশ বিনা ওয়ারেন্ট, অর্থাৎ এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক ওয়ারেন্ট ইস্যু ব্যতি রেখেই পুলিশ এ ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে। তো এই সকল মামলা প্রমাণের ক্ষেত্রে খুব একটা এই সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় না। সেখানে যে কম্পিউটারে যে মিথ্যা বা অশ্লীল উক্তি করা হয়েছে সেটাই সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। আর অপরাধীর সহযোগী হিসেবে চিহ্নিত হবে সেসব পোস্টের প্রসারদাতারা, অর্থাৎ যারা লাইক, কমেন্টস বা শেয়ার করবেন তারাও অপরাধী হয়ে পড়বেন। এসব অপরাধের শাস্তি 7 থেকে 14 বছরের জেল। যিনি এই মিথ্যা বা অবমাননাকর তথ্য দিচ্ছেন তিনি তো অপরাধ করছেনই। এটাতে কেউ যদি লাইক দেয় কিংবা কেউ যদি শেয়ার করে এটা, তাহলে এই অপরাধটার এটাকে বলা হয়েছিল অ্যাবেটমেন্ট। তিনিও এই অপরাধটার সঙ্গে সহযোগী হচ্ছেন বা সহযোগিতা করছেন। কাউকে যদি এই মৃত্যুর হুমকি দেওয়া হয় এটা দণ্ড আইনের অধীনে অপরাধ। তাহলে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি দুটি আইনের অধীনে অপরাধ করছে, সেখানে তাহলে দুটি আইনে তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা হবে। তাই শাস্তি থেকে বাঁচতে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণকারীদের সাইবার আইন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। জেমসন মাহবুব, 71, ঢাকা।